এই অভিষেক ব্যানার্জি পুরো ডায়মন্ডবাসীকে বারবার ও এখানটায় ডায়মন্ড মডেলের নামে ধপ দিয়েই যায়নি, শুধু ও এখানকার লোকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গেছে। ওর এই গদ্দারির একটা বই প্রকাশ হচ্ছে 2022 সালে 12ই জানুয়ারি। ও সমস্ত সারা বিশ্বকে যাওয়ার চাউর করে যে এখানটায় ও একদিনে 55,000 নাকি করোনা টেস্ট করিয়েছিল, এবং সেই টেস্টের কত করেছিল, কতজনকে করেছিল, কোন কোন ব্লকে করেছিল, টোটালটি নিয়ে ও টুইট করে এবং ফেসবুকেও দেয়। ওর এই সোশ্যাল মিডিয়া এবং তৎকালীন মিডিয়াগুলোতে ও ক্যাম্পেনিং করে সমস্ত কিছু নিয়ে। আমি যে কমপ্লেন করলাম বিভিন্ন তথ্য নিয়ে, যে ও যে বলছে যে ও যে 53,000 মানুষকে যে করোনা টেস্ট করিয়েছে, এই টেস্টের যে কিট, এই কিট কোত্থেকে পেল? কারণ ছিল এবং সারা ওয়েস্ট বেঙ্গলে অ্যাভারেজ 60 থেকে 62,000 বেশি কিট পাওয়া যায়। সেখানে মানে হোল ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবাংলায় 60 থেকে 62,000 বেশি পরীক্ষা করা যেত না পার ডেতে, সেখানে একদিনেও 53,000 কই করে করলো। আমার কাছে যে ইনফরমেশন আছে তাতে গেছে নির্দিষ্ট একজন ভেন্ডারকে, এবং তখনকার ডিএম উলগা নাথন এবং এখানকার যে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ছিল, যে হচ্ছে আপনার এসপি, এরা দুজনকে দিয়ে ওই পুরো এইটা র্যাকেটটাকে অপারেশন করেছিল। স্ক্যামটা এদের দুজনের মাধ্যমে হয়েছিল, এবং তার জন্য 8ই জানুয়ারি 2022 এই এসপি অফিসের কনফারেন্স রুমে যত আইসি আছে, যত বিডিও আছে, এসডিও আছে, সিওএমএইচ বা তার প্রতিনিধিরা আছে, সকলকে নিয়ে একটা মিটিং হয়। সেই মিটিং এ ঠিক করা হয় যে সমস্ত জায়গায় প্রায় 500 বেশিও বুথে ওই ধরনের প্রোগ্রামটা চালাবে, এবং তারপর একটা ভার্চুয়াল মিটিং করে, এবং তারপরে যত পলিটিক্যাল লিডার, সেই পলিটিক্যাল লিডারদেরকেও আপনার নিয়ে যায় ওর ক্যামাক স্ট্রিট অফিসে, এবং সেখানে গিয়ে পুরো অপারেশনটা হয় যে কিভাবে করবে। এবং তারপরে এইটাকে করার জন্য, কারণ এত তো আমাদের ট্রেন পার্সন ছিল না করোনা টেস্ট করার জন্য, এইখানটায় ও সিওএমএস দের এবং ডিএমএস দের এবং এসডিও দেরকে নির্দেশ দিয়ে ও টোটাল এখানে করোনার ওই টেস্টটাই করিয়েছিল অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের নিয়ে, যেটা আইসিএমআর এর রুলস রেগুলেশন অনুযায়ী সম্পূর্ণ একটা ক্রিমিনাল অফেন্স, কারণ ট্রেন পার্সন ছাড়া করোনা টেস্ট করা যায় না। এবং সেক্ষেত্রে কি হলো, কি ও দেখালো যে ওর এখানটা নাকি সারা ওয়েস্ট বেঙ্গল যেখানে 30% করোনা টেস্টের মধ্যে 30% করোনা পেশেন্ট, সেখানে ও বললো এখানটায় করোনা এফেক্টেড সংখ্যা হচ্ছে 1.2% এর মতন, অর্থাৎ যার অরিজিনাল করোনা হয়েছে টেস্টটাকে নেগেটিভ দেখাচ্ছে। এবং তার ফলে কি হচ্ছে, পরবর্তীকালে দেখা গেছে হয়তো যে এই রোগী মারা গেছে, এবং এই জন্য পুরোটা কতজন এফেক্টেড হয়েছে, কতজন মারা গেছে। করোনার সময় তো মোবাইল মেডিকেল ভ্যান, হ্যাঁ, ওই যে ডক্টর হুইল, এই টোটালটা ও চার্জ যেটা টোটালি ও ডক্টর হুইলের মাধ্যমে কতজনকে করেছিল, এবং কত ক্যাম্প করেছিল, কতজন ওখানটায় ও লিস্ট করেছিল, টোটালটা নিয়ে আমি কমপ্লেন করেছি। এখানটা ও দেখাচ্ছে যে টোটাল ও ডক্টর হুইলস, নাম্বার অফ হুইলস 23 খানা ছিল, এবং নাম্বার অফ টেস্ট ও ভেনু 260খানা ক্যাম্প করেছিল, এবং নাম্বার অফ টেস্টিং কিওস্ক করেছিল 30টা, এবং 53,203কে ও আর কি টেস্ট করেছিল। আর তার মধ্যে মাত্র 1,151 জন মাত্র নাকি পজিটিভ বেরিয়েছে, এবং মাত্র 2.1%, যেখানে সারা ওয়েস্ট বেঙ্গল 30%, অর্থাৎ কতখানি ড্রপ। এবং ওর এই অসুস্থ, কারণ মানুষ, গ্রামের মানুষ তা জানেই না যে তাদের টেস্ট যখন নেগেটিভ বলেছে তারা নেগেটিভ, এবং তারপরে শেষ হতো নিজে এফেক্টেড হয়নি, আরো 10 জনকে করেছে, এবং এর ফলে কত লোক মারা গেছে তার নেই ঠিক। এই টোটালটা নিয়ে আমি আজকে কমপ্লেন করেছি এফআইআর করার জন্য। এবং এখানে শুধু এই টাকাগুলো কে দিয়েছে, একটা এমপি সাংসদ তার নিজের এরিয়াতে করছে, তার পার্সোনাল রেপুটেশন বাড়ানোর জন্য, তার টিআরপি বাড়ানোর জন্য সরকার কেন টাকা ব্যয় করবে? কত টাকা কোটি কোটি টাকা দিয়ে এই করোনা ভ্যাকসিন, যেটা ডায়মন্ড মডেলের ও স্বাস্থ্য প্রকল্পের প্রথম ধাপ বলে প্রচার করেছিল যে, এবং যার ফলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সে প্রতিবাদ করেছিল যে আমরা ডায়মন্ড মডেল বুঝি না, আমরা বুঝি হচ্ছে মমতা ব্যানার্জি মডেল। এবং আপনার অধীর চৌধুরী কংগ্রেসের যিনি ছিলেন সভাপতি, তিনি বলেছিলেন যে তাহলে কি অন্যান্য জেলা কি বানের জলে ভেসে হয়েছে যে ডায়মন্ডের জন্য এত কিট স্যাংশন করা হলো? এই টোটাল একজন এমপির কথাতে এত কিট কিভাবে স্যাংশন হলো? কারা সে ভেন্ডার ছিল, ওগুলো আদৌ কিট ছিল কিনা, তার টাকা কে দিয়েছিল, এবং এই টেস্ট কারা করেছিল, এই টোটালটা কেন তার তদন্ত হবে না? কেন অভিষেক ব্যানার্জি এবং তার সকলের বিরুদ্ধে যারা অপারেশন অ্যাসিডি ছিল, সে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল, পলিটিক্যাল লেভেলে, তাদের বিরুদ্ধে আমি কমপ্লেনটা করেছি। এবং এখন পর্যন্ত প্রায় আমি
25 জনকে করেছি এবং 25 জনের সঙ্গে আরো যারা যারা এর সঙ্গে যুক্ত রয়েছে সে কয়েকশো লোক হতে পারে, যারা ডাক্তার থেকে আরম্ভ করে যারা যারা সিএমএইচ বিএমএইচ এবং হেলথ সেক্টরে যারা যারা রয়েছে এবং আরো যে সমস্ত পলিটিক্যাল লিডার রয়েছে সকলের মোটামুটি 25 জনের মধ্যে অভিষেক ব্যানার্জি তো আছেই। এছাড়া রয়েছে উর্গানাথন, তখন ডিএম নিজে উদ্যোগে করে ডিএম এবং ওএসপি ছিল অভিজিৎ ব্যানার্জি। এই অভিজিৎ ব্যানার্জি এবং ডিএম এই দুজনে মিলে 8ই জানুয়ারি কনফারেন্স রুমে মিটিংটা করে। এছাড়া রয়েছে সুকান্ত সাহা, যিনি এসডিও ছিলেন, কারণ তিনি নিজে মিডিয়াতে বিবৃতি দিয়েছিলেন যে সরকারি সমস্ত সহযোগিতায় ক্যাম্পটা হচ্ছে, তার সেই কপি নিয়ে তাকেই প্রমাণ করতে হবে, কারণ তিনি বললেন কি করে যে সরকারি সহযোগিতায়। এবং আপনার রয়েছে সুমিত রায়, অভিষেকে তো সুমিত এবং অয়ন দুজনের দুটো হ্যাটস রয়েছে। এছাড়া যারা যারা প্রত্যেকটা লোকাল এরিয়াতে যারা যারা দায়িত্ব ছিলেন, যেমন দিলীপ মন্ডল, আপনার জাহাঙ্গীর, শামীম, গৌতম অধিকারী, মেহবুব গায়েন, নবকুমার বেদাল, আসাদুল গাজী, পার্থ কয়াল, বিপ্লব মন্ডল, বামান গাজী, গোপাল সাহা, বাপন প্রামাণিক, অভিজিৎ কান্ডু যে আপনার সানি যে হচ্ছে কাউন্সিলর মহেশতলার, মোহাম্মদ মনসুর যে মগরু, আপনার লুৎফর হোসেন যে কাউন্সিলর, আব্দুল খালেক মোল্লা যে এমএলএ মেটিয়াবুরুজের, এবং এনি আদার পাবলিক সার্ভেন্ট, প্রাইভেট ইন্ডিভিজুয়ালস, কন্ট্রাক্টর, সাপ্লায়ার, ডাটা ম্যানেজার, পলিটিক্যাল ফাংশনারিজ or other person whose identities, financial transaction and specific roles may emerge during the active course of investigation যা ধরা পড়বে। এই প্রকল্পটার নাম কি? এই প্রকল্পটার নাম দিয়েছিল কি আবার ওই কোভিডের জন্য বললেন না ডক্টর ওয়েলস। এর দুটো, একটা হচ্ছে স্থায়ী ক্যাম্পের মাধ্যমে আর একটা হচ্ছে গাড়ির মাধ্যমে ও মোবাইল এটা করেছিল আর কি, মোবাইল কোভিড টেস্টটা করেছিল। এবং এই প্রথম কথা হচ্ছে যে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের এই টেস্ট গুলো কিভাবে করলো, তার তো কোনো অধিকারই নেই। এখানটা আপনার ক্রিটিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 2017 করছে, আপনার আইসিএমআর গাইডলাইন্স কে পুরো ভায়োলেট করছে। অনেকগুলো আপনার আইপিসি ধারায় পড়ছে, যেখানে 304 সেকশনে আপনার 307, 306 সব পড়ছে এখানটায়। এখানে কমপ্লেন করছে, আমার এই কমপ্লেনের ভিত্তিতে এফআইআর হবে এবং অভিষেক ব্যানার্জি এবং তার গ্যাং এবং যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার রয়েছে, কারণ এটা নিয়ে একটা সিট গঠন করতে বলেছি, কারণ আইএস আইপিএস এর সঙ্গে যুক্ত আছে। অভিজিৎ মুখার্জির মতন আপনার এসপি, আপনার দুর্গানাথনের মতো ডিএম, সবাই জড়িত আছে এর সঙ্গে। এদের কাউকে ছাড়া উচিত নয়, কারণ এরাই অভিষেকের অপারেশনাল অ্যাসেট হিসেবে ডায়মন্ড মডেল তৈরি করেছিল।